আমি কালকের ঘটনা সবই জানি, কিন্তু সবই ছিলাম। এখন কালকের মতো কাহিনী আজকে হতে দিব না ইনশাআল্লাহ। যে কালকেও দুজনকে ভিতরে নিয়ে গেছিল, কে গেছিল নাকি না? হ্যাঁ, যাওয়ার পরে কি করছে? বাইরের থেকে সুন্দর কাটা দিয়া দিছে একবারে, তাই না? এখন বাইরেতে মাছ, আজকেও কি আমার ভাইগের মার খাবো? হ্যাঁ, যদি কথা বলতে হয়, যেহেতু তোমরা একমত না, অবশ্যই তারা বাইরে এসে কথা বলবে, নাহলে পর আমরা রাস্তায় থাকবো। কি কথা ঠিক না বেটি? তোমরা কি আমার সাথে একমত? এর ভিতরে আমার কথার ভিতর কোনো ভেজাল আছে? তাইলে এখন কিন্তু তারা আমাদেরকে বলতেছে ফোর্স, তাইলে এখন সিদ্ধান্ত ওইটাই ফাইনাল যে তারা প্রকাশ্যে সেই কথা বলছে। যদি যদি আমি বলি যদি লাগলে যদি দরকার হয় তার সেফটি, মিলন সাহেবের সেফটি আমরা দিব। লাগলে তাদের তো ব্যবস্থাপনার কোনো সমস্যা নাই, তারা মাইক ব্যবস্থা করে আমাদেরকে 10,000 থেকে দূরে থাকুক, 10 ফুট দূরে থাকুক, তারা বলুক, আমরা শান্তিভাবে শান্তভাবে ধীরে থাকবো, তাদেরকে আমরা একটু আশ্বাস দিতে পারি। কিন্তু তা না হলে এখন এই সরল সমাধান দেওয়া যাচ্ছে না। রয়েছি শিক্ষা ভবনের পাশে সচিবালয়ের সামনে, অর্থাৎ আব্দুল গনি রোডের পশ্চিম প্রান্তে। এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, যারা শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার্থী, যারা তাদের পরীক্ষা শেষ করে শিক্ষা ভবন বা সচিবালয় ঘেরাওয়ের দাবি নিয়ে এসেছিলেন, তাদের বাধা দেওয়ার জন্য তারা এখানে একটি ব্যারিকেড দিয়েছেন। কয়েকজন এসেছিলেন, হয়তো জনা 40-50 শিক্ষার্থী হবেন। উত্তরা থেকে আমরা দেখেছি যে একটি পিকআপে করে আরও 20-25 জন শিক্ষার্থী এসছেন। তবে এখানে যে বিপুল জনসমাগম আমরা এর আগে দেখেছি, এখনও দেখতে পাচ্ছি। যদি ক্যামেরাম্যান সোহেল একটু চারপাশটা দেখান যে আসলে এই এলাকার এখন পরিস্থিতি কি। ছড়িয়ে ছিটিয়ে আছেন শিক্ষার্থীদের একটি ছোট্ট মিছিল, তারা এই আন্দোলন বয়কট করেছেন, অথবা গণমাধ্যম কর্মীদের বয়কট করে তারা সেদিকে চলে গিয়েছেন। আমাদের সঙ্গে কোনো কথা বলেননি। গণমাধ্যম কর্মীরাও কিছুক্ষণ আগে তাদের এই আন্দোলন বয়কট করেছেন। অর্থাৎ এখানে একটি পাল্টাপাল্টি বয়কটের ব্যবস্থা চলছে। গণমাধ্যম কর্মীদের এই বয়কট নিয়ে আবার তাদের নিজেদের মধ্যে দ্বিধাবিভক্তি আছে, আবার শিক্ষার্থীদের এই আন্দোলন বয়কট নিয়েও তাদেরও নিজেদের মধ্যে দ্বিধাবিভক্তি আছে। একদল শিক্ষার্থী তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি বাদ দিয়ে তারা 6 দফা দাবি তারা জানিয়েছেন। সেই 6 দফা দাবির মধ্যে তারা যেসব দাবি তুলে ধরেছেন, তার মধ্যে তার মধ্যে শিক্ষামন্ত্রীর যে পদত্যাগের বিষয়টি ছিল সেটি আর নেই। তবে এর সঙ্গে আবার একটি বড় অংশই তারা একমত নয়। বিশেষ করে যারা এখানে এসছিলেন উত্তরা থেকে বা বিভিন্ন জায়গা থেকে, তাদের একটি বড় অংশ তাদের মধ্যে একটি ভোটাভুটির মতো করেছেন। সেখানে এক পর্যায়ে তাদের মধ্যে কিছুটা বিতণ্ডা তৈরি হয়, এবং এক পর্যায়ে দেখলাম যে একদল শিক্ষার্থী তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি। যেহেতু তারা গণমাধ্যম কর্মীদের বয়কট করেছেন, তারা সেখান থেকে সরে গিয়েছেন। তবে যারা এখনো রয়ে গিয়েছেন, যাদের প্রত্যাশা ছিল হয়তো 6 সদস্যের একটি দল ভেতরে যাওয়ার কথা ছিল, তবে তাদের দ্বিধাবিভক্তির কারণে শিক্ষার্থীরা সেই 6 সদস্যের নাম প্রস্তাব করতে পারেননি, যার ফলে পুলিশও ভেতরে প্রবেশ করতে দেয়নি। আবার কয়েকজন উৎসাহিত হয়ে ভেতরে প্রবেশ করতে চেয়েছিলেন এই 6 সদস্যের মধ্যে, সে তখন আসলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তাদের কিছুটা বাকবিতণ্ডা তৈরি হয়। বিষয়টা ছিল যে স্টার নিউজের একজন সাংবাদিক নাজমুল হক, তিনি এই শিক্ষার্থীদের সঙ্গে সচিবালয়ের দিকে যেতে চাইলে কয়েকজন শিক্ষার্থী তার কলার ধরে টেনে নিয়ে আসে, এবং তিনি এক পর্যায়ে তার প্রতিবাদ কলারে অন্যান্য আশপাশের শিক্ষার্থীরা তার উপরে চড়াও হন। সেই অবস্থায় অন্যান্য গণমাধ্যম কর্মীরা তাকে উদ্ধার করেন, এবং এখানে আসলে শিক্ষার্থীদের সঙ্গে গণমাধ্যম কর্মীদের একটু হাতাহাতি তৈরি হয়, বাকবিতণ্ডা হয়, এবং এক পর্যায়ে গণমাধ্যম কর্মীরা শিক্ষার্থীদের এই আন্দোলন বয়কট করে কিছুটা দূরে সরে আসেন। আবার দেখলাম কিছুক্ষণ পর আরেক দল শিক্ষার্থী এখানে এসছেন, তারা এসে গণমাধ্যম কর্মীদের পাল্টা বয়কট করলেন, এবং তারা তাদের মতো করে এখানে তারা স্লোগান দিলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করলেন। এর মধ্যে 2 জন দাঁড়িয়ে, একজন নারী শিক্ষার্থী এবং আরও কয়েকজন দাঁড়িয়ে তারা বললেন যে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান না। এই দাবির সঙ্গে যারা একমত তারা আসলে একদিকে থাকবে, এবং যারা একমত নয় তারা আরেক দিকে থাকবে। তাদের মধ্যে একটি ভুল বোঝাবুঝি অথবা বাকবিতণ্ডা তৈরি হয়, একটি দ্বিধাবিভক্তি তৈরি হয়। এবং যেই 6 দফার দাবির কথা বলা হয়েছিল যে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যারা পুনরায় অংশ নিতে চায়, তাদের শুধুমাত্র সেই সুযোগ নিশ্চিত করতে হবে। এইটি আসলে কতটা বাস্তবসম্মত সেটি হয়তো শিক্ষা মন্ত্রণালয় বা অন্যান্য শিক্ষার্থীরা খতিয়ে দেখবেন। যারা
দ্বিতীয় দাবি ছিল যারা একই বিষয়ে পরীক্ষার পুনরায় দেবে তাদের ক্ষেত্রে আগের ও পুনঃপরীক্ষার ফলাফলের মধ্যে সর্বোচ্চ নম্বরটি চূড়ান্ত হিসেবে গণ্য করতে হবে। এই ব্যাপারটা আমরা ঠিকমতো বুঝিনি, শিক্ষার্থীদের প্রশ্ন করেছিলাম, তারাও ঠিক সদুত্তর দিতে পারেননি। প্রশ্নপত্রে থাকা ভুল প্রশ্নের জন্য শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দিতে হবে, অর্থাৎ যেই বিষয়গুলোর জানেন যে দুটি প্রশ্নে ভুল ছিল, সেই ভুলের কারণে যেই শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে তারা দাবি করেছিলেন, এবং এই নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গতকালকেও আন্দোলনের মতো হয়েছিল এবং তখনও কিন্তু এই দাবিটি শিক্ষার্থীদের ছিল। শিক্ষার্থীদের আরও একটি অংশ যারা এখানে সর্বশেষ ছিলেন তারাও এই মুহূর্তে চলে যাচ্ছেন। 6টি দাবির আমি যদি আরেকটু বিস্তারিত জানাই, চলমান অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের মানসিকভাবে স্থিতিশীল হওয়ার জন্য কিছু সময় দিয়ে এরপর পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয়েছে। পূর্ব ঘোষণাপত্র ছাড়া প্রশ্নের ধরন পরিবর্তন আনা হয়েছে, যা আগের বছরের তুলনায় শিক্ষার্থীদের কাছে অপরিচিত ছিল। এই বিষয়টি বিবেচনায় মূল নম্বর দেওয়ার কথা বলা হয়েছে। শিক্ষার্থীরা পরীক্ষার চলাকালে সচেতন গার্ডের নামে কিছু শিক্ষকের কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করতে হবে, অর্থাৎ তাদের যে অভিযোগগুলো ছিল যেটি আসলে বিভিন্ন সময় জানিয়ে আসছিলেন সেটি তারা আবারও জানিয়েছেন। আমরা একটু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলি। ভাই একটু কথা বলি আপনাদের সঙ্গে। সিদ্ধান্ত কি আপনাদের? আমাদের এখন পরে সব পরে ওরা আমাদের একটা দাবি দিচ্ছে, আমাদেরকে পিটাইছে আমাদেরকে। কেন নিউজের এক বড় ভাইকে ওনারা পিটাইছে, ওখানে ফলে পিটাইছে। স্টার নিউজে অনেকভাবে লাইট ফালাইছে। ওনারা যাচ্ছিল কয়জন প্রতিনিধি দেখা করতে, তখন এই স্টার নিউজের এক বড় ভাইকে কি জানি বলছে, প্রশ্ন করছে, ওনাকে পিটাইছে বলে। আমার সাথে কথা বলছে। কাইন্ডলি দেখান ভিডিও, দেখান ভিডিও, দেখান। আমি বলতে ভাই আপনার সাংবাদিক হয়েছে আমাদের সাথে এই কথা বলে ভাই কথা বলতেছে দেখছেন যে আসলে এখানে আসলে সংবাদ কাভার করাও কিছুটা কঠিন, কেননা গণমাধ্যম কর্মীর হিসেবে আমারও হয়তো দায়িত্ব যে এই আন্দোলনটি বয়কট করা। আমরা কথা বলতে চাচ্ছিলাম, শান্তিপূর্ণভাবে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আবারও শিক্ষার্থীরা কিছুটা মারমুখী হয়ে গিয়েছেন এবং অন্যান্য গণমাধ্যম কর্মীরাও আসলে চাইছেন না যে এই সংবাদটি সেভাবে কাভার দেয়া হোক। তো এই ছিল আমার কাছে সচিবালয়ের সামনে ওই আব্দুল গনি রোডের যে প্রান্ত যেখানে শিক্ষার্থীরা আন্দোলন চলছিলেন সেখানে দেখছেন যে আবারও শিক্ষার্থীদের মধ্যে একটি পাল্টা, শিক্ষার্থীদের সঙ্গে গণমাধ্যম কর্মীদের একটি ধাওয়া পাল্টা হচ্ছে এবং এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সুবিধাজনক অবস্থায় রয়েছেন খুব সম্ভবত পুলিশ সদস্যরা। তারা দেখছেন যে তারা যেইভাবে আগে খুব মারমুখী হয়েছিলেন, খুব অবস্থান নিয়েছিলেন, তারা এখন ছত্রভঙ্গভাবে দাঁড়িয়ে আছেন এবং তারা তাদের মতো করে তারা কেউ বাদাম খাচ্ছেন, কেউ আইসক্রিম খাচ্ছেন, তাদের মতো করে তারা বেশ রিল্যাক্সে রয়েছেন বলতে হবে। এবং এই বিষয়টি আসলে শেষ পর্যন্ত এই আন্দোলন কী রূপ নিয়েছে এবং শেষ পর্যন্ত আসলে কোন দিকে যাচ্ছে সেটি বোধগম্য নয় এবং শিক্ষার্থীদের মধ্যে স্পষ্ট বিভক্তি রয়েছে। গণমাধ্যম কর্মী যারা আমরা এই সংবাদ কাভার করতে এসেছিলাম তাদের মধ্যেও বিভক্তি রয়েছে। আবার এটিও সত্যি যে এই আন্দোলনে যে একেবারে আপামর সমস্ত শিক্ষার্থীর সমর্থন রয়েছে এমন কোনো ইঙ্গিত আমরা পাইনি। আমরা এখানে যত মানুষ ছিল তার মধ্যে হয়তো শুরুতে আমি যখন আসি দুপুর 2টা 2:30টার দিকে, তখন আমি দেখতে পেয়েছি যে প্রচুর মানুষ ছিল, তবে তার মধ্যে অধিকাংশই হচ্ছে গণমাধ্যম কর্মী অথবা পুলিশ, হয়তো তার মধ্যে সর্বোচ্চ 20% শিক্ষার্থী ছিলেন। এখনও যে সেই পার্সেন্টেজ খুব একটি বেড়েছে সেটি আসলে বলা যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে সচিবালয়ের বা শিক্ষা ভবনের পাশে থেকে সর্বশেষ।